কাজগুলো আমি তো শেষ করতে পারলামই না, তারপর হেল্পিং হ্যান্ড তারাও কিন্তু পারল না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে সকালে শুরু করেছি। এই যে সকালেই সব কিন্তু কালকের বাসি সব কিছু রয়ে গিয়েছে। এই যে ভোগ দিয়েছিল সেগুলো রয়েছে, ওই যে লাবড়া সব কিছু রয়ে গিয়েছে। এগুলোই কিন্তু আজকে সকালে খেয়ে নিব। আর ওই যে দেখেন হেল্পিং হ্যান্ড ওনরা কিন্তু মাজতেছে। এখানে তো একটু কমই দেখা যাচ্ছে। আমি যখন ছাদে গিয়েছি দেখতে, দেখি যে কতগুলোই যে দেখা গিয়েছিল। ভিডিও করি, তারপর আবার শাক কাট করে এডিট করা, মানে যেটুকু রাখা সেটুকু রাইতে অন্য যেটুকু বাবার মানে সেটুকু কাইতে ফেলানো লাগে, সেটুকু কাইতে তারপরে সব এডিট করা হয়ে গেলে পরে আবার ভয়েস দেওয়া লাগে। ভয়েস দিয়ে আবার একটু চেক করে লাগবো কি করবো নাকি সব কিছু টাইম মতো থাকতে হবে সব দিন একটাই মানে জানি আমি চালিয়ে দেবো 4:30, ওই টাইমে প্রতিদিন খাওয়া লাগবে, প্রতিদিন থাকতে হবে। প্রতিদিন না থাকলে মানে রিচ ডাউন হয়ে যায়। ইউটিউবের একটা নিয়ম আছে, নিয়মের এটা চলন লাগবে। ওই এক দিন না বাদ গেলে ওই একদিনের জন্য মানে অনেকটাই রিচ ডাউন হয়ে যায়। সেইটা উঠাইতে অনেক সময় লাগে। এই জন্য যতই কষ্ট হয় কালকেও কিন্তু আমি ছাড়ছি ওই ইটের মধ্যে বয়স দিচ্ছি। আবার বয়স দিন লাগবে সেটা শব্দটা যাবে না বাইরে অনেক কষ্ট করে, মানে ওই যে মার ঘরে বলছে আমার সোফায় হলো সবাই বসা, তারপর আমি হাতে দরজা চাপাই নিয়ে ওইটুক সময়ের মধ্যে বয়স দিচ্ছি। না দিলে পারে এই যে ওটাইতে আমার অনেক সময় লাগে, 5-6 দিন সময় লাগে। আবার অত সস্তা না যত দেখা যায়। সব কিছু করছি এত সহজ হইলে তো মানুষের। আর যারা ওই যে শর্ট ভিডিও ছাড়ে, ওই যেমন ওই যে স্বপনের বাড়ি আনে একটা জানে না গান গাওয়ার জন্য, ওরা হলো মানে যে এই সবই করে অনেক তাড়াতাড়ি করে পারে। যারা এই যে ডান্স করে নাচানাচি করে না জায়গায় জায়গায় যায় যে, তারা হইলো তাড়াতাড়ি করে পারে সব। আমরা তার হওয়া পারবো না, জেনে হেনে যাই। আমি এই ভিডিও করি না, জেনে হেনে যাই লজ্জা করে মানুষের, তাও মানুষের ডরা পায় না। এই যে মানুষের যে ভিডিও করে মানুষে কিন্তু অনেক মানুষের কথাও শুনে, তারা ওই যে নাচানাচি করে জায়গায় জায়গায় যে ওইলেও তো লাভ নাই, তার কামাই গিয়ে তো কইরা খাইতেছে। আমার যেমন আমার তো এখানে বাড়ি অন্য কোনো কাম নাই, আমি যে কাজ করি ওইটাই এটার মধ্যে করি। তো এইটাও তো আমার একটা খারাপই না, তাই না? আমি তো কোনো খারাপই তো যাইতেছি না। এনে যেমন আমি অন্য সব কাম দেখাই পারি, গাজীপুর গেলে মানে খালি রান্না বান্না দেখাতে লাগে, তাছাড়া কিছু কাম দেখাম। গাজীপুর তো কাজের লোক আছে, অন্য সব কাজ করাই হয় না, রান্না বান্না ওই দিয়ে দেখান লাগে। এখানে ওই জায়গায় যারা একটু ভিড় কম হয়, বা তো সহজই হয় না। এই চালের বাতি আমাকে ভালো লাগে সবাই গাড়ি করে আপনারা শরবত খাই দেবেন নাকি? হ্যাঁ, শরবত খাই দেবেন না? আমারও বয়স হয়েছে নেই, কালকে দিব কেমবা তুইকের মধ্যে মানবের মধ্যে, তারপর আগুন খেয়ে না আমরা কিন্তু দেন নিয়ে যান দিয়ে দেন। দেখলে সব সমান নাকি আপনার জায়গা আসতো না, তাইলে কষ্ট কম। দেখার একজনের দেখে ভালো লাগতো না, উপরে তো থাকতো, তাও তো একজনের হাতে ভালো লাগতো।
মজাই কম না। যাই হোক আপনি রাখছিলেন এই হলো সবচেয়ে মানুষজন ছাড়াই সব কাম করা যায় না তাহলে যত নিয়ম যতই পাবো যেমন আমার বইটা হলো ইতে থেকে আসছে মানুষ কিন্তু 13 জন আছে না 13 জন মানুষ। আর এমনি তো অন্য কাম মনে করে মুসলমান ওই পাবে আমরা যাইবো তাই দেন ভাই ওইটা কি দিছে জানিস ওরা নিচে দিয়ে দিচ্ছে যাতে ভাত ভুত যা পড়ে ওইটার মধ্যে পড়ে মানে জল খালাই দিও ভাতটা খাইলে এইটা খাবে তাহলে তো ভাত সব পাইপের মধ্যে যায় পাইপ কাটতে দেবো তাছাড়া বাসাবাড়ি কাম হলো জালি বাড়াইনি হ্যাঁ জালির মধ্যে ভাত খাইবো ভাত নিয়ে ভয় দিবি ওই একই কথা ওই যে ওনে তো জালি আছে ওইটার মধ্যে দেখতে বলবো এই দেখেন এটা সরবে সুটটা যা অত ভাত পড়ে না তো বেশি ভাত পড়ে না তো আমি যতটা সম্ভব মানে এ নিয়ে আমি পরিবার দিই না অতটা যতটা সম্ভব একদম সাইডে আমি এসে ফেলাই দিই হ্যাঁ এই জায়গা থেকে আমি অত পরিবার দিই না কতজন এর সাথে সাথে বয়স দিয়ে দেয় আমি আবার সাথে সাথে দিই বেশিরভাগই পরে দেয় যেমন এই যে গান টান আছে না গান দেওয়া যাবে না সাথে সাথে সেই কই দেয় মাছ রান্না করতেছি ওগেরই তো কয় দেখেন দেখেন তো মানে এর মনে হয় যে সামনে সামনে কয় তা না এক আধজন কয়ে দেয় সাথে সাথে যেটা দেখছেন মানে গীতের শব্দ হইতেছে রান্নার শব্দ হইতেছে এটা মনে করবেন সাথে সাথে সামনে সামনে বয়স দিতেছে আর আমরা এই যে সাউন্ডটাও কাইতে দিব কারণ সামনে সামনে বয়স দিতেছি না তো যারা শর্ট ভিডিও করে তাগুলো 3 মাসের কোর্স আর কি 3 মাস মেয়াদি 3 মাসের মধ্যে যদি না করে হাঁটবার পারে মানে মনিটাইজেশন করে দেবে টাকা পাই যেটা এটা হলো মনিটাইজেশন হয় এটা যদি না করে হাঁটবার পারে 3 মাসের মধ্যে তাহলে আবার ফিরে আবার 3 মাসের নতুন ভাবে করুন লাগবে আর আমাদের হলো 1 বছরের 1 বছরের মধ্যে যদি কইরা না হারা যায় তাহলে এর মধ্যে হলো ওয়াশ টাইম আছে এটা হলো ওয়াশটা না করলে বোঝা যায় না আমিও তো এই জানতাম না করতেছি দেশের যে যেটা করবো সেইটা জানবো তাছাড়া ইয়ে জানার ক্ষমতা অন্য মানুষের একটু কমই আমি মোটামুটি ধরিনি তাহলে লবণ লেবু টেবু দেন নাকি চিনি মাম করে দিয়ে একটু লবণ দিয়ে লবণ তো ধরে তুমি চালাই দিবে তো লবণ লবণ দিতে তোমার মধ্যে তো লবণই দেয় আপনি খেলায় নাকি দেয় অল্প একটু 1 ফোঁটা চিনি দেন আমি দিয়ে আপনি গুলাই নিয়ে যান না আমি কিন্তু এখানে রান্না করতে করতে অনেক গল্পই করে নিলাম। গল্পগুলো হলো ওই যে পাশের বাড়ি যে মামি আছে উনি আমার বাসায় এসে রান্নাঘরে ঢুকেই দেখছে যে আমি ভিডিও করতেছি। তখন ভিডিও করা দেখেই বলতেছে যে ও মামি এইভাবে ভিডিও করেন না, তাই মানে সব গল্প হলো আর কি ভিডিও। আর এইভাবে যে আমার ভিডিও হচ্ছে এটা কিন্তু আমি জানতাম না। তারপরে যখন আমি দেখলাম এডিট করতে এসে যে আমার ভিডিও হয়ে গিয়েছে, তারপর আর মানে আর এটা কাটলাম না। তারপরে ভাবলাম যে এটা রেখেই দিই। ভিডিওটা সুন্দরই হয়েছে, খুবই ভালোই লাগছে আমার। মানে মামির সাথে তো অনেক গল্পই করে নিলাম, আপনারা কিছু মনে করবেন না, এই রান্না করতে করতে গল্পগুলো করে নিলাম। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এখন কিন্তু রান্না করতেছি, আর কাজগুলো কিন্তু আমি একা শেষ করতে পারিনি। তারপরে কিন্তু ওনরাও
পেরে উঠছিলেন না। ওনারা কিন্তু 1 সেকেন্ডের জন্য বসছিল না। এত সুন্দর কাজ, ওনাদের হাতের কাজ খুবই সুন্দর। আর একদমই 2 জন কিন্তু আজকে কাজ করতেছে। উনি শুধু এই যে বয়স্ক যেজন, উনি শুধু কিন্তু এইগুলো মাজা ঘষাই করতেছে বসে বসে। আর ওনার ছেলের বউ আসছে ওনার সাথে। উনি ঘর ঝাড়ু দেওয়া, মোছামাছি, তারপরে যে বাড়িতে রান্না করছে ওই বাড়িতে চুলা জবিয়ে তারপরে চুলাগুলো লেপ দিয়েছে। উঠান সহই কিন্তু লেপ দিয়ে দিয়েছে। কারণ উনি অল্প বয়স্ক, সেই জন্য দৌড়াদৌড়ি করে কাজগুলো করতে পারতেছে। আর উনি বয়স্ক মানুষ দেখে কিন্তু বসে বসে কাজগুলো করতেছে। এইভাবে 2 জনে করতে করতেও কিন্তু রাত 7টার সময় ওনারা আমাদের বাসা থেকে ওনাদের বাড়িতে গিয়েছে। অনেকটাই সময় লেগেছে। আর কাজ তো কম না, কতগুলো কাজ। এই যে ছাদে এত কিছু দেখলেন, ডেক 2টা ডেক শুধু মানুষের বাড়ি থেকে এনেছে। আর সবগুলাই কিন্তু আমাদের, সব কিছুই নিজেদের কেনা হয়েছে। তো আজকে হলো এগুলো হলো মৃগেল মাছ। এগুলো কিন্তু রান্না হচ্ছে কপি দিয়ে, আলু কপি দিয়ে। তারপরে রান্না করব একটা মাছের কাঁটা দিয়ে ঘন্ট, আর হলো শাক ভাজি। এগুলোই কিন্তু রান্না করে নিব। আর আমার ভাই বউ আসছিল মেয়েদের নিয়ে, ওরা কিন্তু আগেই চলে গিয়েছে কালকের বাসি ভাত খেয়েই। আমি বলছিলাম যে গরম ভাত খেয়েই যাইস না, তা বললো যে না, আজকে তাড়াতাড়ি চলে যাইগা। ওরা গেল তাড়াতাড়ি বাচ্চাদের নিয়ে। আমার কিন্তু খুবই খারাপ লাগছিল ওদের জন্য, কারণ ছোট ছোট পোলাপান আমাদের বাসায় নেই। অনেক দিন ধরে তো একা একাই থাকি, সেই জন্য কিন্তু ওদের পেয়ে আমার খুবই ভালো লাগছিল। আর সব সময় মানে পিসিমণি পিসিমণি এরকম করে ডাকে, সেই জন্য কিন্তু আমার খুবই খারাপ লাগছিল ওদের জন্য। আর এই তো এই যে মাছের কাঁটাও ভাজা হয়ে গিয়েছে, বাঁধাকপি দিয়ে এগুলো কিন্তু রান্না হবে। এই তো আর একটু তেল দিয়ে দিলাম, এখন জিরে সম্বারও দিয়ে দিলাম। তারপরে আলুগুলো ভেজে তারপরে কিন্তু বাঁধাকপিগুলো দিয়ে দিব। আর বন্ধুরা, যে যেখানে থাকেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যেখান থেকে ভিডিওটি দেখেন, কষ্ট করে ফুল ওয়াচ করে দিবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। এই তো বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপি আমাদের অনুষ্ঠানে কিন্তু বাঁধাকপি, ফুলকপি এগুলো অনেকটাই বেশি হয়েছিল। এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মানুষদেরও। শাশুড়ি মাও নিয়ে গিয়েছেন গাজীপুরে, তারপরে আমার মামি শাশুড়িরও দেওয়া হয়েছে। তারপরে যে হেল্পিং হ্যান্ড ওনাদেরও কিন্তু বাঁধাকপি দিয়ে দেওয়া হয়েছে। এই তো মাছের কাঁটাগুলোও কিন্তু দিয়ে দিলাম এখন। আর মৎস্যমুখী কিন্তু করা হয় নাই, কারণ কেউ বাসায় নেই। মৎস্যমুখী কীভাবে হবে, আমি একা একা তো আর পারা সম্ভব না আমার পক্ষে। সেই জন্য আর কোনো কিছুই করা হয়নি। আর সবাই কিন্তু আমাদের সাহায্য করছে। আর সবাই অনেক গল্প করছে যে ওনারা অনেক ভালো আয়োজন করছে, ওনাদের মনটা খুবই ভালো, ওনাদের হাতটাও অনেক বড়। কারণ আমরা সব কিছুই কিন্তু অন্যের ওপর ছেড়ে দিয়েছিলাম, যে যেভাবে ভালো হয় কাজ সেভাবে আপনারা করবেন। আমরা কিন্তু এর মধ্যে কিছুই পারি না, জানি না, এরকমভাবে কিন্তু বলে দেওয়া হয়েছিল। ওনারা বললো কোনো অসুবিধা নাই, আমরা আছি। সবাই কিন্তু নিজের মতো করেই কাজগুলো করেছে। আমরা শুধু বলছি যে নিজের মতো করেই কিন্তু কাজ করবেন। ওনারা সবাই কিন্তু নিজের মতো করেই করেছে। এই তো খেসারি শাকগুলো ভেজে নিচ্ছি। আগে মরিচগুলো দিয়ে দিলাম, কালো জিরে সোমবার দিয়ে। খেসারি শাকে তো এই মরিচ এইভাবে ভাজলে খুব ভালো লাগে। আর এই শাক ভাজতে তো বেশি সময়ই লাগে না একদমই। আর বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করব। পরে যে ভিডিওগুলো ছাড়বো ওগুলো দেখবেন। এখন এই চুলাটাও সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এতক্ষণ যারা আমার ভিডিওতে আমার সাথেই ছিলেন, তাদেরকে জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো চুলাটা এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একটু ভিনেগার আর একটু স্প্রে এগুলো দিয়েই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, একদম চকচকে ঝকঝকে হয়। ওই দেখেন কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর বন্ধুরা, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অল্প অল্প করে দেখবেন না, সবাই কিন্তু পুরোটাই দেখে নেবেন।
না হয় ভিডিওটি চালিয়ে রেখে অন্য কাজ করে নেবেন, তাহলেও ভিডিওটি কিন্তু স্কিপ করে একদমই দেখবেন না। এই তো তারপরে রান্নাগুলো কেমন হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেন মাছের তরকারি কত সুন্দর হয়েছে দেখতে, তারপরে এই যে ঘন্টটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই ভালো হয়েছিল। ওই যে তারপরে শুকনো ডাল আছে, তারপরে একটু লাবড়া আছে, আর হলো মিষ্টি লাউয়ের বিচি আছে ভাজা। আর সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।